তিস্তা নদীতে বাংলাদেশকে ঠকানোর পর এবার ফেনী নদীতেও বাংলাদেশকে ঠকানোর পরিকল্পনা করছে ভারত, কিন্তু এবার কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ তিস্তা নদী নিয়ে যত ঠকে গিয়েছে, এখন কোনোভাবে আর ফেনী নদীকে নিজের হাতছাড়া করতে দেওয়া যাবে না। ফলে কিন্তু এখন বাংলাদেশের সবুজ সংকেতের অপেক্ষা করছে ভারত, কারণ ভারত এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছে যে এই ব্যাপারে বাংলাদেশের সাথে জোর জবরদস্তি করে কোনোই লাভ হবে না। ফেনী নদী নিয়ে বাংলাদেশ অনেক বেশি সিরিয়াস। ফলে যতদিন পর্যন্ত না বাংলাদেশ স্ব ইচ্ছায় অনুমোদন দিবে, ততদিন পর্যন্ত ভারত ফেনী নদীতে কোনো প্রকার প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না, এমনটাই বলছে ভারতীয় মিডিয়া। তো তারা আর কি বলছে সেটাই দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিওটি আপনার সাথে আছি আমি ইয়াদুল হক গালিব, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। ফেনীর জল নিয়ে ভারত বাংলাদেশের জট কাটছেই না। ফেনী নদীর জল তোলার পদ্ধতি নিয়ে দুই দেশের মধ্যে তুমুল মতবিরোধ। ভারতের দেওয়া প্রস্তাবে কি ভুল দেখছে বাংলাদেশ? রিস্ক কোথায়? কেন ভারতের সঙ্গে বাংলাদেশের চাওয়া মিলছে না? কোথায় ফারাক? কি বলছেন বিশেষজ্ঞরা? বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত ফেনী নদীর মাঝখানে গভীর কূপ খনন করে পাইপের মাধ্যমে জল উত্তোলন করার প্ল্যান ভারতের, কিন্তু এতে সায় নেই বাংলাদেশের। বরং নদীর পাড়ে কূপ খনন করে জল প্রত্যাহার করতে চাইছে ঢাকা। আর এই জল উত্তোলনের পদ্ধতি নিয়ে এই দুই দেশের মধ্যে মতবিরোধ। ভারত কি বলছে? আসলে ভারতের দাবি খাল কেটে পাম্প দিয়ে জল প্রত্যাহার করলে বারবার পলি জমে যাবে, কিন্তু নদী থেকে সরাসরি জল তুললে সে আশঙ্কা থাকে না। সেই সাথে খাল খনন করা বা রক্ষণাবেক্ষণের ঝুঁকিও থাকবে না। তবে বাংলাদেশের পাল্টা যুক্তি, এই ধরনের পলি প্রতিরোধে আধুনিক ব্যবস্থাও তো রয়েছে। না, শুধু মুখের কথাতেই কিন্তু বিষয়টা এখন আর আটকে নেই। 12 জুন ভারতের যে প্রস্তাব তার যথার্থতা খতিয়ে দেখতে এবং কূপ খননের সম্ভাব্য স্থান নির্ধারণ করতে সেখানে গিয়েছিলেন দুই দেশের যৌথ কারিগরি কমিটির সদস্যরা। কিন্তু লাভ হলো কোথায়? পরিদর্শন শেষে নদীতে কূপ খনন আর নদীর পাড়ে কূপ খনন নিয়ে দুপক্ষের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তই হলো না। ভারত বলছে বাংলাদেশের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কাজ শুরু হবে, আর বাংলাদেশ বলছে কংক্রিটের বেষ্টনী দিয়ে পলি আটকে দেওয়া যাবে। বলতেই হচ্ছে এক্ষেত্রে যৌথ নদী কমিশন ভারতের সিদ্ধান্তে ভুল দেখছে। কি রকম? তারা বলছে নদীর মাঝখানে কূপ খনন করা হলে নদী ভাঙনের ঝুঁকি থাকছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন নদীর গতিপথ, বাঁক এবং এর গভীরতা ক্রমশই পরিবর্তনশীল। তাই বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী ভারত পাড়ে খাল কেটে জল উত্তোলন করলে 10 বছর পর তা অগভীর হয়ে যেতে পারে, কিন্তু ভারতের প্রস্তাব অনুযায়ী নদীর গভীরে মাঝখান থেকে জল তুললে নদীর আচরণে পরিবর্তন হবে। এর প্রভাবে পাড় ভাঙতে শুরু হবে, এমনকি নদী প্রবাহ ও নদীর নাব্যতায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ফেনী নদী এমনিতেই সংকীর্ণ, ফলে জলের অভাবে সহজেই শুকিয়ে যাওয়ার চান্স আছে। এছাড়া ভারতের বিরুদ্ধে কিন্তু আরো মারাত্মক অভিযোগ এনেছে ঢাকা। বলা হচ্ছে 2019 সালে বাংলাদেশ ভারতের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী ফেনী নদী থেকে 1.82 কিউসেক জল ত্রিপুরার সাবরুম শহরে সরবরাহ করা হবে, যাতে সেখানে পানীয় জলের প্রয়োজন মেটানো যায়। কিন্তু সমঝোতা স্মারক সই হওয়ার কয়েক দশক আগে থেকেই ভারত নাকি এই নদী থেকে অবৈধভাবে জল তুলে আসছে বলে অভিযোগ করা হচ্ছে। আর এই অবৈধভাবে জল উত্তোলনের কারণে শুষ্ক মৌসুমে নদীর বিভিন্ন স্থানে বালুচর জেগে ওঠার পাশাপাশি দুই তীরে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশের বিশেষজ্ঞদের। কিন্তু ফেনী নিয়ে কিসের এত মাথা ব্যথা বাংলাদেশের? কারণ আছে বইকি। বাংলাপিডিয়ার তথ্য মতে 116 কিলোমিটার দীর্ঘ ফেনী নদী ত্রিপুরার পূর্বাঞ্চলীয় পর্বতে উৎপন্ন হয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সমতলে ফেনী জেলার দুই পাড়ের মানুষদের জীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই ফেনী নদীর। বেশ কয়েকটা উপনদী এসে ফেনীর সঙ্গে মিশেছে, তাই ফেনী নদীর জল কমে গেলে এই উপনদীগুলোতেও জলপ্রবাহ কমে যাবে। এতে নদীর জীববৈচিত্র্য এবং নদীর তীর সংলগ্ন বাসিন্দারা কিন্তু রিস্কে পড়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। তবে আন্তঃসীমান্ত ফেনী নদীর অন্তর্বর্তীকালীন জল বন্টন চুক্তি দ্রুত স্বাক্ষরের জন্য বাংলাদেশকে কিন্তু তাড়া দিয়েছে ভারত। আর ভারত কিন্তু উভয় দেশের মানুষের কথাই ভেবেছে, বাংলাদেশের সুবিধা অসুবিধার কথাও কিন্তু ভেবেছে ভারত সরকার। কিন্তু তারপরেও ফেনীর জল উত্তোলনের পদ্ধতি নিয়ে ভারত বাংলাদেশ চর্চা চলছে। নিজ নিজ স্বার্থ রক্ষার্থে দুই দেশই নিজের স্ট্যান্ড পয়েন্টে অনড়। এরপর এই ফেনীর জল কোথা থেকে কোথায় গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। নেক্সট আপনার জন্য আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।